হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ অনেক দিন পরে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম ভুনা, সঙ্গে থাকবে সবজি। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসো দেরি না করে রান্না শুরু করে দেই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, এখন চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। প্রথমে আমরা সবজি রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ফোড়ন আর শুকনো মরিচ। এখন দিয়ে দিব কিছু রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কিছু মরিচ। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা সবজিগুলো দিয়ে দেবো কেটে দেবো। এখানে পুঁই শাক, তারপরে আলু, বেগুন আর নিয়েছি হচ্ছে মূলা, এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা ডাউলগুলো দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দেবো। হলুদের গুঁড়া দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু কোনো বাটা মশলা ছাড়া একটা সবজি, খেতে কিন্তু ভারী মজা লাগে। এখন 1 কাপ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে আমি ডিম রান্নার জন্য আর একটা কড়াই বসিয়ে দিলাম, চুলাটাও জ্বালিয়ে দিলাম। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে ডিমগুলো আগে ভেজে নেব। লবণ, একটু হলুদের গুঁড়া, 1 চিমটি মিশিয়ে দেবো। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমের অবস্থা খুবই খারাপ, তিনটে দিয়ে কেমন হয়ে গেছে। ছোট ছোট পরিবারের ডিমগুলো খুব সুন্দর করছি দিয়ে দিলাম পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার ঢাকা দিয়ে দিব, একদম চুলার আঁচটাও কমিয়ে দিব। এই তেলেই আমরা এখন আলুগুলো ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা শেষ। এখন এই তেলে দিয়ে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো মরিচ, ও পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একদম লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আদা, রসুন আর জিরা একসাথে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পানি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব। এদিকে দেখব আমার সবজির কি অবস্থা।
সবজির কালারটা কিন্তু এমনই থাকবে, একটু বেশি এখানে মশলা ব্যবহার করা হয়নি, এর জন্য কালারটা ঠিক আসবে না, এরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখো মশলার মধ্যে থেকে কিন্তু তেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝোল। বেশি পানি দিব না, কারণ সব কিছুই সিদ্ধ, এর জন্য অল্প পানি দিয়ে আমরা মাখা মাখা একটা গ্রেভি করে নামিয়ে নেব। এদিকে কিন্তু আমার ডিম কারিটাও হয়ে আসছে। এখন আমরা চুলাটা অফ করে দিব। এখন আমরা সবজিটা পরিবেশন করে নেব। আমার মতে মনে হয় পুঁই শাক দিলে পরে যে কোনো সবজি তরকারির টেস্টই চেঞ্জ হয়ে যায়। এই তো আমার সবজি রেডি, পুঁই শাক, আলু, বেগুন ও মূলা দিয়ে। কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা। এদিকে আমার ডিম কারিটাও হয়ে গেছে। এখন ডিম কারিটা ঢেলে নেব। এই তো আমার ডিম আলুর তরকারি রেডি। তো ফাইনালি আমার ডিম আলুর তরকারি ও সবজি রেডি। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।